নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস কমিউনিটি। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি ইস্ট বেঙ্গলের জন্য একটা বড় সড়ো আপডেট। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের এই এপিসোডটা শুরু করা যাক। তো তোমরা সবাই জানো যে ইস্ট বেঙ্গল ক্লাব স্পোর্টিং রাইটস এবং এনওসি সার্টিফিকেটটা কিন্তু ফিরে পেয়েছে কোয়েসের কাছ থেকে। তো এবার ইস্ট বেঙ্গলের মূল লক্ষ্য হলো আইএসএল খেলা। তো আইএসএল খেলতে গেলে ইস্ট বেঙ্গলকে কি করতে হবে? ভালো ইনভেস্টার জোগাড় করতে হবে। তো ইস্ট বেঙ্গল তোমরা জানো অলরেডি প্রসূন মুখোপাধ্যায়ের কোম্পানির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং প্রসূন মুখোপাধ্যায় কিন্তু ইস্ট বেঙ্গলের শেয়ার কিনতে রাজি আছে 50%। কিন্তু এখানে সমস্যাটা হলো, যেহেতু প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা বলার আগেই ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা অলরেডি মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জিকে বলে রেখেছেন স্পন্সর বা ভালো ইনভেস্টার জোগাড় করার জন্য। তো যেহেতু মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেননি বা কনফার্মলি জানাননি ইস্ট বেঙ্গল ক্লাব কর্তাদের, সেহেতু ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। তবে এটুকুনি জানা গেছে যে মুখ্যমন্ত্রী কিন্তু রিলায়েন্সের কর্তা, তোমরা সবাই চেনো তরুণ ঝুনঝুনওয়ালা, তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং তরুণ কিন্তু চাইছে যে ইস্ট বেঙ্গলে কোনো রকম স্পন্সর আনার জন্য। তো এই জন্যই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা এখনো সিদ্ধান্ত নেননি যে অন্য কোম্পানিকে নিয়ে তারা আইএসএল খেলবেন নাকি প্রসূন মুখোপাধ্যায়ের কোম্পানিকে নিয়েই আইএসএল খেলবেন। তো তোমরা জানো যে ইস্ট বেঙ্গলকে আইএসএল খেলতে গেলে 40 কোটি টাকা জোগাড় করতেই হবে এবং তোমরা জানো যে কর্তারা কিন্তু বারবার বলে এসছে যে ইস্ট বেঙ্গল কোনো ক্লাবের সঙ্গে মার্জ হয়ে আইএসএল খেলবে না, অর্থাৎ ইস্ট বেঙ্গল নামটাই কিন্তু প্রথমে থাকবে। অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেড বলে যে কোম্পানিটা রয়েছে ইস্ট বেঙ্গলের, সেই কোম্পানি কিন্তু তার 45% বা 50% শেয়ার কিন্তু ছেড়ে দেবে অন্য স্পন্সরকে বা ইনভেস্টারকে, যারা কিন্তু মূল স্পন্সর হিসেবে বা ইনভেস্টার হিসেবে ইস্ট বেঙ্গলে আসবে। এবং এছাড়াও আরো 25% শেয়ার কিন্তু ইস্ট বেঙ্গল অন্য কোম্পানিকে দেবে এবং আরো বাদবাকি 30% ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা কিন্তু নিজেদের হাতেই রাখতে চলেছেন। এবারে এই যে 30% তার যে টাকাটা লাগবে ইস্ট বেঙ্গলের, সেইটার জন্যই কিন্তু ইস্ট বেঙ্গল কো স্পন্সর হিসেবে অনেক সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এবার দেখার বিষয়, এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর একটা হস্তক্ষেপ রয়েছে। এটাই হচ্ছে ব্যাপার যে এই 30% ইস্ট বেঙ্গল ক্লাব কিভাবে জোগাড় করে। তো এই কটা আপডেট ছিল, আমাকে তোমায় জানিয়ে দিলাম। তো আশা করি ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ।